নবীজি ফরজ নামাজকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। মুমূর্ষ অবস্থায় ইন্তিকাল হবে, নবীজি পৃথিবী থেকে বিদায় নেবেন, ঠিক ওই মুহূর্তেও তিনি তার সন্তানের কথা বলেননি, তিনি তার পরিবারের কথা মুখে উচ্চারণ করেননি, তখনও তিনি উচ্চারণ করছিলেন আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ 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 করে বলছে, আওয়াজ করছে, তোমরা মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যার কাজই হলো তোমাকে বিভিন্ন পাপাচারের পথ খুলে দিবে। একটা মিথ্যা 100টা অপরাধের রাস্তা খুলে দিবে, একটা সত্য কথা বলা 100টা ভালো পথ আপনার সামনে খুলে দিবে। মুহতারাম মুসল্লিয়ান, আমাদের আলোচ্য বিষয় ছিল আল ফাসাদ ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে সকল কাজ করতে নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ কাজ সমূহের মধ্যে একটি অন্যতম নিষিদ্ধ কাজ হলো ব্যক্তি পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা এড়িয়ে চলা। সামাজিক অশান্তি সৃষ্টি কোনো ক্রমেই করা যাবে না, বরং অশান্তির পথ পরিহার করা এবং সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা করা। আমি গত জুমাতে বিস্তারিতভাবে যে কথাটি বলার বা বোঝাবার চেষ্টা করেছিলাম সেটি হলো, যে কোনো নিষিদ্ধ কাজেই গর্হিত, যে কোনো নিষিদ্ধ কাজকেই এটা পরিহারযোগ্য, এটাকে বাদ দিতে হবে। তবে কিছু নিষিদ্ধ কাজ আছে যার ক্ষতির পরিধিটা অনেক ব্যাপক। সামাজিক অশান্তি, বিশৃঙ্খলা, ফাসাদ, ফিতনা, এগুলোর প্রতিক্রিয়া প্রভাব এটা ব্যাপক। মানুষ হত্যা করা পৃথিবীর অন্যতম জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। মানুষ হত্যা থেকেও আরো কঠিনতম কাজ, আরো জঘন্যতম কাজ হলো ফিতনা ছড়ানো। ফিতনা সৃষ্টি করা, বিশেষ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা প্রকৃত মুমিনের পরিচয় হতে পারে না, বরং কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের এটা চরিত্র এমনটি ঘোষণা দিয়েছেন। বলেছেন পৃথিবীর নিকৃষ্টতম জাতি ইহুদি জাতির চরিত্র হলো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা। মুনাফিক যারা দ্বিচারিতা লালন করে, মুখে একটা, উপরে একটা, ভিতরে একটা, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামে যাবে, এই মুনাফিকদের চরিত্র হলো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। পৃথিবীতে মানব সমাজের মধ্যে একটা বর্বর জাতি পৃথিবীতে আছে, একটা সময় আত্মপ্রকাশ করবে, সেটা হলো ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ জাতির অন্যতম চরিত্র হলো পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। পৃথিবীর কুখ্যাত একজন সন্ত্রাসী হলো ফিরআউন এবং তার অনুসারী যারা, এদের চরিত্র হলো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা। এই 4টি অসভ্য জাতির চরিত্র পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা। আমার আল্লাহ বোঝাবার চেষ্টা করলেন, যারা প্রকৃত মুমিন সে ইচ্ছাকৃত কোথাও অশান্তি সৃষ্টি করবে,
হাঙ্গামা সৃষ্টি করবে না, দাঙ্গা সৃষ্টি করবে না। তার চরিত্র হলো সে শান্তি প্রতিষ্ঠায় নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিবে। গত জুমায় আমি এটাও বলেছিলাম যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত, সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবীর জীবন ইতিহাস থেকে আপনারা খুঁজে পাবেন না যে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছে। বরং আমি আপনাদেরকে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাবে বলছি, এই লক্ষাধিক নবী রাসূল তারা প্রত্যেকের জীবনের একটি গুরুত্বপূর্ণ মিশন তাদের ছিল সামাজিক শান্তি প্রতিষ্ঠা। আমাদের রাসূল তো সেই ছোটবেলা থেকে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। মুহতারাম হাজিরিন, শান্তি সৃষ্টি করা এটা মুমিনের পরিচয়। আল্লাহ পছন্দ করেন যারা শান্তি প্রতিষ্ঠার কাজ করে, আর যারা অশান্তি সৃষ্টি করে আমার আল্লাহ বলেন যে আমার চিরশত্রু শয়তানের চরিত্র। শয়তান তাদেরকে খুব ভালোবাসে। শয়তানের কাজই হলো যে তার প্রতিনিধিদেরকে দিয়ে পৃথিবীতে অশান্তি। মুহতারাম হাজিরিন, আমি আজকে দুটো বিষয় আপনাদেরকে বলতে চাই। এক নম্বর বিষয় হলো সামাজিক শান্তি প্রতিষ্ঠার বিষয়টাকে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন, আল্লাহ কোরআনে কি বলেছেন, রাসূল কিভাবে গুরুত্ব দিয়েছেন। আর দ্বিতীয় আলোচ্য বিষয় হলো নামাজ পড়লে লাভ কি, রোজা রাখলে লাভ কি, এগুলো তো আমরা জানি। তাসবিহ পড়লে, সুবহানাল্লাহ কতবার পড়লে কি লাভ, কিন্তু শান্তি প্রতিষ্ঠায় কিছু সময় ব্যয় করলে এটা কত বড় ইবাদত, এর কি উপকারিতা, এটাও আমি আজ আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল হুজুরাতের 10ম আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর যত মুমিন আছে সকল মুমিন তোমাদের ভাই। সেটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তার সাথে আমার একটা বন্ধন আছে, একটা আত্মীয়তা আছে, সেটা হলো সে আমার ভাই। কারণ আমাদের মধ্যে রিশতা হচ্ছে ঈমানি রিশতা। ঈমানের কারণে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। পৃথিবীর সকল মুমিন পুরুষ আমার ভাই, আর মা বোন যারা আছেন মহিলারা আমাদের বোন। আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। সুতরাং তোমরা তোমাদের পরস্পরের মাঝে আপোষ মীমাংসা করে দাও। কখনো কোনো বিশৃঙ্খলার পরিবেশ দেখলে তুমি নিজেকে গুটিয়ে রেখো না, তুমি নিজেকে আড়াল করে রেখো না, তুমি শুধু নিজের চিন্তা করো না, বরং তাদের মাঝে তুমি আপোষ মীমাংসা করো। মানুষের চরিত্র হলো বিপদে গেলে সরল, ওখানে যা হয় আমরা সরল। একজনের ডাকাত ধরছে, আশপাশে যারা আছে সব সরে যায়। আর এখন আরেকটা বিপদ হলো, ও মোবাইল দিয়ে ছবি শুরু করে। আগুন লাগছে, এখানে যে এক বালতি পানি এনে দিবে, ওদিকে মনোযোগ নেই। তার ফেসবুকে যদি ছবিটা সে দিতে পারে, আপলোড করতে পারে, তো কয়েকটা লাইক কমেন্ট পাবে, এটা ধুয়ে ধুয়ে পানি খাবে। এটা হলো মানুষের চরিত্র। কিন্তু ওর পাশে যে দাঁড়ানো,
ওই দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগেছে। আমরা যে 10 জন লোক এখানে আছি, প্রত্যেকেই যদি নিজের কাজে ব্যস্ত থাকি, তাহলে আমার আল্লাহর এই নির্দেশনার পরিপন্থী কাজ হবে। আল্লাহ বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সেটাও তোমার ভাই। কারণ আমি তোমাদের মাঝে একটা সম্পর্ক স্থাপন করেছি, ঈমানী সম্পর্ক। সুতরাং এটাকে তুমি ভুলে যেও না, আপোষের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা যদি এই পথে চলো, আমার এই নির্দেশনাগুলো মেনে চলো, তাহলে তোমাদের প্রতি খাস দয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। সূরাতুল হুজুরাতের 10ম আয়াত। সূরাতুল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা পরস্পরের মাঝে কখনো বিবাদ দেখলে, অশান্তি দেখলে তোমরা সেখানে মীমাংসা করে দাও, সেখানের সমস্যাগুলোকে দূর করবার জন্য তোমরা পরিশ্রম করো। আল্লাহকে ভয় করো, আর তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং রাসূলের কথা মানো। আমি নিজেকে যদি মুমিন দাবি করি, তাহলে আমাকে আল্লাহ এবং রাসূলের কথা মানতে হবে। আল্লাহ রাসূলের কথা হলো অশান্তি দেখলে, সমস্যা দেখলে নিজেকে গুটিয়ে রাখা নয়, বরং এটাকে দমন করবার জন্য আমার সর্বাত্মক চেষ্টা, সেখানে সর্বোচ্চ চেষ্টা চালানো। তাহলে কোরআনুল কারীম সূরাতুল হুজুরাতের 10ম আয়াত আর সূরাতুল আনফালের প্রথম আয়াত, এই দুটো আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যাওয়ার জন্য সর্বশ্রেণীর ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর করে নির্দেশনা দিয়েছেন। এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর আদেশটাকে কতটা গুরুত্ব দিয়েছেন। প্রথম হাদিস বুখারী শরীফের হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না আহলে কুবা ইকতাতালু, মসজিদে কুবা তো আপনারা চিনেন, মদিনার সেই মসজিদে কুবা। মসজিদে কুবার আশেপাশের মানুষগুলো কোনো একটি বিষয়কে কেন্দ্র করে একে অপরের সাথে বিবাদে লিপ্ত হল, ঝগড়ায় লিপ্ত হল। ঝগড়াটা এত প্রকট আকার ধারণ করলো হাত্তা তারাউনাউ বিল হিজারা, এক পক্ষ আরেক পক্ষকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। আমাদের সমাজে, আমাদের দেশে কোথাও টেটা নিক্ষেপ করে, এই জাতীয় কাজ আমাদের সমাজে ছোট থেকে ছোট বিষয় লেগে গেছে, এলাকাকে এলাকা। فأخبر رسول الله صلى الله عليه وسلم بذلك, এই সংবাদ একজন দেখে দৌড় দিয়ে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিকে তো আপনি ওয়াজ নসিহতে মশগুল, ইবাদতে মশগুল, আর ওদিকে তো এই ঘটনা। এই সংবাদ পাওয়া মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইযহাবু বিনা নুসলিহু বাইনাহুম। ও আমার সাহাবীরা, এখন নফল ইবাদতের সময় নেই, এখন বসে বসে ওয়াজ নসিহত তাসবিহের সময় নেই, তোমরা আমার সাথে আসো, আমরা সকলে সংঘবদ্ধ হয়ে যাই, আমরা তাদের মধ্যে এই দুই পক্ষের মাঝে আমরা শান্তি বিরাজ করার চেষ্টা করি। চলো। বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে যাননি, অন্যান্য সাহাবীদেরকে তাদের নফল ইবাদত, তাদের তাসবিহাত, তাদের ওয়াজ নসিহত, তাদের তিলাওয়াতে কোরআন সবকিছু পরিহার করে বললেন, চলো আমরা সংঘবদ্ধ হয়ে সেখানে অশান্তির এই দানাটাকে আমরা মাটির মধ্যে পুঁতে দেই এবং শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি।
বুখারী শরীফের হাদিস। পরের হাদিস একটু বড়, এটাও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবুল আব্বাস সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, بلغه أن بني عمرو بن عوف, তিনি বলেন যে নবীজির কাছে একটি সংবাদ পৌঁছলো যে আমর ইবনে আউফের গোত্রের লোকেরা কানা বাইনাহুম শাররুন, তাদের একে অপরের মধ্যে খুব বাজে সম্পর্ক যাচ্ছে। আবারও বলছি, নবীজির কাছে সংবাদ আসলো আমর ইবনে আউফের গোত্রের যে লোকজন আছেন তাদের মধ্যে কোন একটা বিষয়কে কেন্দ্র করে সম্পর্কটা ভালো যাচ্ছে না। একজন আরেকজনের প্রতি, এক পরিবার আরেক পরিবারের প্রতি, এক গোত্র আরেক গোত্রের প্রতি প্রচন্ড রকমের ক্ষুব্ধ, যে কোনো সময় বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। সংবাদ পাওয়া মাত্রই فخرج رسول الله صلى الله عليه وسلم يصلح بينهم في أناس معه, নবীজি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শুধু নিজে গেলেন না, অন্যান্য আশপাশের যত সাহাবী ছিলেন তাদেরকে বললেন, চলো আমরা সবাই যাই। এবার সবাই চলে গেলেন। আল্লাহু আকবার। চলে গেলেন, গিয়ে তাদের মধ্যে আলোচনা, এই পক্ষের আলোচনা শোনেন, ওই পক্ষের আলোচনা শোনেন। এখনো মীমাংসার কাজ শেষ হয়নি, ফরজ নামাজের সময় হয়ে গেছে। ভালো করে বুঝবেন কথাগুলো, ফরজ নামাজের সময় হয়ে গেছে। নবীজি ফরজ নামাজকে কতটুকু গুরুত্ব দিয়েছেন? মুমূর্ষ অবস্থায় ইন্তিকাল হবে, নবীজি পৃথিবী থেকে বিদায় নিবেন, ঠিক ওই মুহূর্তেও তিনি তার সন্তানের কথা বলেননি, তিনি তার পরিবারের কথা মুখে উচ্চারণ করেননি। তখনও তিনি উচ্চারণ করছিলেন আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 করে বলছে, আওয়াজ করছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং যারা নবীর পাশে তখন সাহাবীরা ছিলেন সংঘবদ্ধ হয়ে তারা গেলেন আমর ইবনে আউফ গোত্রের লোকদের মাঝে যে অশান্তি বিরাজ করছে সেটা দূর করবার জন্য। এবং সেখানে এখনো মীমাংসা করতে পারেননি, নামাজের সময় হয়ে গেছে। নবীজির নামাজের কথা উনি দূরে রেখেছেন, বলেন নামাজ পড়ে আগে অশান্তি দূর করি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উনি তো মুয়াজ্জিন সাহেব, উনি টাইম মতো কে দিছেন আযান। তিনি জানতেন যে নবীজি এই কাজে ব্যস্ত। তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ফাহুবিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হানাতিস সালাহ। হে আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক কাজে আজকে ব্যস্ত হয়েছেন, নবীজি ওই কাজকে রেখে এখন আসবেন না। তিনি সামাজিক অশান্তি দূর করবার জন্য, শান্তি প্রতিষ্ঠার এক কাজে তিনি নিয়োজিত, ব্যস্ত। নামাজের সময় হয়ে গেছে, আপনি যদি দয়া করে আমাদের ইমামতি করতেন। হযরত আবু বকর বুঝে ফেললেন যে নবীজি ওই কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, নবীজির আসতে দেরি হবে, এই জন্য উপস্থিত সাহাবীদেরকে নিয়ে নামাজ শুরু করে দিলেন। ফরজ নামাজ চলছে, ঠিক ওই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বড় হাদিস, নবীকে দেখে সাহাবায়ে কেরাম সুযোগ করে দিয়েছে, একটু চেপে চেপে নবী সামনের দিকে চলে আসছেন। হযরত আবু বকর টের পেয়ে তিনি ইমামতি ছেড়ে দিয়েছেন। যদিও পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর কি দরকার ছিল আপনার ইমামতি ছাড়া, আপনি ইমামতি করতেন, আমি আপনার পিছনে পড়তাম। আমি যেই কথাটা, বুখারী মুসলিমের হাদিস, আমি যেই কথাটা বোঝাবার চেষ্টা করছি,
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অসুস্থ অবস্থায় দুইজনের কাঁধে ভর করে নামাজে শরীক হয়েছিলেন, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর আগে নামাজ নামাজ করে চিৎকার করেছিলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে একটু পিছনে রেখেছেন। আগে সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য নিজের সর্বোচ্চটা সেখানে প্রয়োগ করেছেন, বুঝাবার চেষ্টা করেছেন এটার গুরুত্ব কত বেশি। এমনকি ভালো করে বুঝবেন, যদি অশান্তিটা বিশৃঙ্খলাটা এমন পর্যায়ে হয়ে যায় যে এর মাধ্যমে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, সেক্ষেত্রে ফরজ নামাজ পড়বে। অর্থাৎ এই দুজনের মধ্যে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে এখন যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাহলে ফরজ নামাজ প্রয়োজনে জোহরের নামাজ গিয়ে আসরে পড়বে। আগে তাদের মধ্যে এই যে বিবাদ চলছে, যে দুর্ঘটনা সম্ভাবনা এখানে জেগেছে, এটাকে দমন করতে হবে। এটাই হলো ইসলামের নির্দেশ। মিথ্যে কথা বলা, আবু দাউদ শরীফের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল কিযব, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মিথ্যা পরিহার করো। ফাইনাল কিযব ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যার কাজই হলো তোমাকে বিভিন্ন পাপাচারের পথ খুলে দিবে। একটা মিথ্যা 100টা অপরাধের রাস্তা খুলে দিবে। একটা সত্য কথা বলা 100টা ভালো পথ আপনার সামনে খুলে দিবে। আমি বিশেষ করে আমি ছাত্রদের, ছোট বাচ্চা অনেক ভুল করে, আমার কথা হলো তুমি সত্য কথা বলো। সত্য কথা বললে তার সংশোধনের পথ খুলে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, তাহলে আমি তোমাদের ভুলগুলোকে সংশোধন করে দেব। তাহলে একটা মিথ্যা হাজার অন্যায়ের পথ খুলে দেয়, শত অন্যায়ের পথ খুলে দেয়, আর অন্যায় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আবু দাউদ শরীফের হাদিস। তবে সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 3 জায়গায় মিথ্যে কথা বলা যায়। কয় জায়গায়? 3 জায়গায়। একটু ব্যাখ্যা শুনতে হবে, আবার সরাসরি ফতোয়া দিয়ে দিয়েন না। 3 জায়গায় মিথ্যে কথা বলা যায়। 1 নম্বর, যুদ্ধের ময়দানে, আল হারব, যুদ্ধের ময়দানে মিথ্যে কথা বলা যায়। অর্থাৎ প্রতিপক্ষকে ধোঁকায় ফেলবার জন্য কৌশলী কথা সেখানে বলতেই হয়, না হলে যুদ্ধে জেতা সম্ভব না। 2 নম্বর, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে। কাপড় কিনে এনেছেন 10,000 টাকা দিয়ে বা 5,000 টাকা দিয়ে, জিজ্ঞেস সামনে এনে বললেন, বলো তো এটা কেমন দাম? তো বেচারি হয়তো বললো 4,000। 4,000 10,000-এ পাবা এটা, বা 20,000-এ পাবা? তো বললো কত? 12,000। এটা কি 12,000-এ পাওয়া যায়? এটা এমন ভাবে বলতে হবে, মানে যদি কেউ বলে, বলতে হবে না, যদি কেউ বলে, অর্থাৎ ওনার দরকার হলো একটু বেশি দামে তাকে একটা হাদিয়ে দিয়েছেন, এটা বোঝানো। এখন আপনি 4,000 টাকা দিয়ে কিনে যদি 20,000 টাকার ভাব ধরতে পারেন, কোনো সমস্যা নেই, এই সুযোগ আছে। ঠিক তদ্রুপ ভাবে স্ত্রী ও স্বামীর সাথে এটা করার সুযোগ আছে। তাহলে এটা 2 জায়গা। তৃতীয় হলো ওয়াল ইসলাহ বাইনান নাস। আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করা হয়েছে, যদি আপনি কথাটা বলে দেন স্পষ্ট করে, তাহলে এখানে আগুন জ্বলে যাবে। তখন এই কথাটাকে গোপন করে এমন ভাবে কথা বলা যাতে করে দুজনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
সহিহ মুসলিমের হাদিস এই তিন জায়গায় মিথ্যে কথা বলা যাবে। এবার আসুন কোন ধরনের মিথ্যা বলতে। সকল ইমামদের কথা হলো সরাসরি মিথ্যা কথা বলা যাবে এই তিন জায়গায়। যুদ্ধের ময়দানে দুজনের মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, বিশৃঙ্খলা এড়ানোর জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক আরো গভীর হওয়ার জন্য। তবে ইমাম আবু হানিফা সহ আহনাফের মত হচ্ছে সরাসরি মিথ্যা কথা বলার সুযোগ কখনই নেই, বরং এমন শব্দ বলা যেটা সরাসরি মিথ্যাও না আবার সত্যও না, এমন শব্দ যেটাকে আমরা আরবিতে বলি তাউরিয়া। কোথায় ছিলাম? আসলে ঘরে ছিলাম না বা অফিসে ছিলাম না। উত্তরে বললাম এই সময় আমি কোথায় থাকি? এই সময়টা আমার অফিসে থাকার সময় না। আমি অফিসে থাকার সময় না আমি প্রশ্ন করেছি, আমি যে অফিসে ছিলাম আজকে এই কথা কিন্তু কি বলি না। এটাকে বলা হয় তাউরিয়া। তিন জায়গায় সত্যকে গোপন করারও সুযোগ আছে। এর মধ্যে একটি অন্যতম জায়গা হলো যদি ফিতনা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে সত্যকে গোপন করে হলেও সেখানে ফিতনা দমন করবার চেষ্টা করে। সহিহ মুসলিম শরীফের হাদিস। বিশৃঙ্খলা ব্যক্তি ব্যক্তি, পরিবার পরিবার, সমাজ সমাজ, দল দল, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের মধ্যে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এটা যে কত জঘন্য। এর কারণে মানুষ কত কিছু হারায়, এটা তো আমাদের চোখের সামনে। তবে মুসলিম উম্মাহ একটা নিয়ামত হারিয়ে, সেটা হলো মুসলিম উম্মাহ লাইলাতুল কদর কোন রাত্রি এটা নবীজি জেনেছিলেন, এবং এটা জানাবার জন্য নবীজি আসছিলেন। কিন্তু সামাজিক একটা বিশৃঙ্খল পরিবেশ, নবীজিকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। পরিবেশের কারণে ভুলে গেছেন। আর আমরা এখন কি পেরেশান! এক শ্রেণী তো কোনো পেরেশানি নেই, 70 বছর হয়ে গেছে লাইলাতুল কদর খোঁজার সুযোগ পায়নি। কিন্তু আরেক শ্রেণীর মানুষ সারা বছর অপেক্ষায় থেকে আমাকে লাইলাতুল কদর পেতেই হবে। আসুন হাদিসটা শুনি। এটাও বুখারী শরীফের হাদিস। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ইতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাল আউয়াল মিন রমাদান। নবীজি রমজানের প্রথম দশক ইতিকাফ করলেন। ওয়াতাকাফনা মাআহু, আমরা নবীর সাথে ইতিকাফ করলাম। রমজানে নবী ইতিকাফ করলেন, আমরা তার সাথে প্রথম দশকে ইতিকাফ করলাম। فأتاه جبريل فقال إن الذي تطلب أمامك। হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাইলাতুল কদর খোঁজার জন্য মসজিদে এভাবে তাঁবু টানায়া সবাই নিয়ে একসাথে মেহনত করতেছেন, ওই লাইলাতুল কদর তো এই 10 দিনে আসে নাই। এটা যেটা খুঁজতেছেন ওই রাতটা সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার ফাতাকাফাল আশরাল আওসাত, দ্বিতীয় দশক আবার ইতিকাফ শুরু করলেন। সাহাবায়ে কেরামও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করলেন। এবার 20 দিন ইতিকাফ করলেন। فأتاه جبريل فقال إن الذي تطلب أمامك। হযরত জিবরিল 20তম দিনে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহনত তো করছেন 20টা রাত, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি যে রাত তালাশ করছেন ওই রাত কিন্তু সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন বুঝায় ঠুজায় রাখছে, বলে যে না, এই 10 দিনে আসে নাই। আবার দ্বিতীয় 10 দিন ইবাদত করালেন, বলে না, এই 10 দিনও না,
এবার নবীজি সাহাবীদেরকে একত্রিত করে فقام النبي صلى الله عليه وسلم خطيبا صبيحة 20 من رمضان রমজানের 20তম দিনে সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করে এবার নসিহত শুরু করলেন এবং বললেন من كان اعتكف مع النبي صلى الله عليه وسلم فليرجع যারা তোমরা নবীর সাথে ইতিকাফ করেছিলে প্রথম দশক দ্বিতীয় দশক করে অলরেডি বাসায় চলে গেছো, তোমরা আবার আসো, তোমাদের আবার ইতিকাফ করা লাগবে, তোমরা নবীর সাথে আবার ইতিকাফ করো। فإني أريد ليلة القدر ليلة القدر আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। وإني خرجت لأبيدها لكم فتلاحى رجلان فنسيتها রাসূল বলেন, ও আমার সাহাবীরা, লাইলাতুল কদর শেষ দশকে এটা তো আমি জানি, এমন কি শেষ দশকের কোন রাত্রি সেটাও আমাকে দেখানো হয়েছিল, জানানো হয়েছিল। ওয়াইন্নী খরজতু আমি ঘর থেকে বের হয়েছিলাম লুবিনাহা লাকুম তোমাদেরকে সেই সুনির্দিষ্ট রাত সম্পর্কে অবহিত করতে, তোমাদেরকে জানাতে আমি বের হয়েছিলাম। তবে ফাতানাহা রাজুলান ফানুসিতুহা ঘর থেকে বের হওয়ার পরে দেখি দুইজন একজন আরেকজনকে দিচ্ছে, কঠিন অবস্থা, এরে পারলে দাঁত ভেঙে ফেলে, এর চাপা ভেঙে ফেলে, এরকম অবস্থা। এই দুই অবস্থা দেখে আমি তোমাদেরকে কিসের লাইলাতুল কদরের কথা বলবো, আমি আগে দৌড় দিলাম এখন দুইজনের মধ্যে এই যে বিশৃঙ্খল পরিবেশ এটাকে দমন করবার জন্য। আমি ওদিকে গেলাম, বোঝেনই তো স্বাভাবিকভাবে যেটা হয়, দুইজন যখন লাগে আর শুরু সময় যদি আপনি দমন করতে যান মাঝে মধ্যে নিজেরও খাওয়ার সম্ভাবনা আছে, আর দুইজন যখন একেবারে ক্লান্ত হয়ে যায় তখন মীমাংসা করাটা সহজ, তবে এটা উচিত নয় প্রথমেই দমন করার চেষ্টা করা। নবীজি সেখানে গিয়েছেন, এর কথা শুনতে হয়, আবার এর কথা শুনতে হয়, দুই পক্ষের কথা বারবার শুনতে গিয়ে ওই যে ওদিকে যে মনোনিবেশ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহন থেকে এটা হারিয়ে গেল। যদিও অন্য হিকমত আছে, শুধু এই কারণেই যে এটা জানানো হয়নি পৃথিবীতে বিষয়টি এমন নয়, এটা একটা পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এনে দিয়েছেন, কিন্তু বাহ্যিক কারণ যেটা ফাতালাহা রাজুলান নবীজি বলেন দুজনের মধ্যে যখন বিবাদ দেখলাম আমি মীমাংসা করতে গিয়েছি, ফানুসিতুহা আমার স্মৃতিপট থেকে আমার জেহেন থেকে এটা হারিয়ে গেছে। এবার আমি এতটুকু স্মরণ আছে যে এই শেষ দশকে, তবে কোন রাত্রিটা ওই সুনির্দিষ্ট রাত্রির কথা ভুলে গেছি। বুখারী শরীফের হাদিস। তাহলে লাইলাতুল কদর না জানার বাহ্যিক কারণ যেটা হাদিস থেকে জানা যায় সেটা হলো বিশৃঙ্খলা, অশান্তি, পরস্পরের মধ্যে দাঙ্গা, এগুলোর কারণেই বাহ্যিকভাবে আমি আপনি কিয়ামত পর্যন্ত আগমনকারী প্রতিটি মুসলিম লাইলাতুল কদরের সুনির্দিষ্ট ডেট জানতে ব্যর্থ হয়েছে। শুধু এটা নয়, যখন সমাজের মধ্যে অশান্তি থাকবে তখন এমনকি ইবাদতের মধ্যেও বিঘ্নতা সৃষ্টি হয়। দেখবেন ফজরের নামাজে মুসল্লি কম, কেন? আজকে হরতাল আছে। জোহরে মুসল্লি আসে না, কখন জানে আমার গাড়ি ভেঙে ফেলবে, কখন মাথা ইত্যাদি ইত্যাদি, এমন পরিবেশ আমাদের সমাজে অহরহ। মুহতারাম হাজিরিন, আজকে একটা বিষয়ই বললাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর এই নির্দেশনাটাকে কত গুরুত্ব দিয়েছেন। আগামী জুমাতে আল্লাহ তৌফিক দিলে আমরা আলোচনা করব যারা এই কাজটা করবে এটা কত মহৎ কাজ, কত গুরুত্বপূর্ণ কাজ, সামাজিক শান্তি প্রতিষ্ঠার কাজ। আল্লাহ আজকে যতটুকু আলোচনা হলো আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।